তাই আজ আমি স্কুলে যাইনি। আমি না একটু ফুল বাগানে বেড়াতে যাবো পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায়। এই সাথে সকালে ফুল বাগানে যাবে কেন মা রেখা? সকাল বেলা কত মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো মা। ঠিক আছে পিতা, আমি যাবো আর শীঘ্র করে ফুল আসবে। ঠিক আছে। কতক্ষণ অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো আসলো না, তাহলে কি সে আসবে না? হ্যালো, Baby
ধরতে পারি তাহলে তোকে আমি কানা মাছি খেলাটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আমার চোখটা বেঁধে দিয়ে বলছে ওরে কাজল, এবার তুই আমাকে ধরতো, যদি তোকে আমি ধরতে পারি তাহলে যাবো। তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? কোথায় পালাবে? আমি যেভাবেই হোক আমি তোকে ধরবো। এই দেখো কোথায় পালাবে? তুমি যেখানে চলো আমি সেখান থেকেই করবো। আমি কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি? আমি তাকে ধরতে গিয়ে তাকে ধরে ফেলেছি, যদি কেউ দেখে নিত। আরে দাদা আমার কি হতো? বাড়ি আমার তো চোখ বাঁধাই ছিল। আমার তো চোখ বাঁধাই ছিল, তাতে আমার কি হতো? আরে রেখা, তুমি বিশ্বাস করো রেখা, ওই শালার মতন আমার চোখটা বেঁধে দিয়ে বলছে ওই কাজল এবার আমায় ধরতো। তাই তো আমি মদনকে ধরতে গিয়ে আমি তোমাকে ধরে ফেলেছি। আর তাতেই বা কি হয়েছে? তুমি তো ওই মদনের মতো আমার আপনজন। বারে তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। কেন কেন রেখা? তুমি যদি আমার আপনজন নাই হতে তাহলে সেদিন কেন তুমি আমাকে স্কুলে ভর্তি করেছিলে? এমনি করেছিলাম, ভালো এমনি লেগেছিল। করেছিলে মানে? না রেখা, তুমি এমনিতে করনি, এমনিতে করনি রেখা। শোনো রেখা, তুমি আমার কথা শোনো। আচ্ছা Oh,
না আমি তোমার রাজা সত্যি বলছো বন্ধু? আমি সত্যি বলেছি। আজ থেকে হলে তুমি না আবার এই চোখের কাজল। সত্যি বলেছে রেখা? আরে সত্যি বল। আর আজই থেকে তুমি তুমি হচ্ছে আমার এই হৃদয়ের কাজল। হ্যাঁ কাজল। হ্যাঁ রেখা, তুমি জানো না সময় অনেক হয়েছে। চলো এখন আমরা স্কুলে চলে যাব। ঠিক বলেছ, যাবে? হ্যাঁ। শুনো না রেখা, আচ্ছা কাজল, আমি জানি তুমি অনেক ভালো ভালো গান জানো, তাই তো তুমি আমাকে একটু গান শোনাও না। আচ্ছা বন্ধু, বলো। তুমি তো কখনো আমাকে ছেড়ে যাবে না? কোনোদিন ছেড়ে যাবো না। সত্যি বলছো তো? সত্যি সত্যি। আচ্ছা। এই তো। আচ্ছা, তুমি আমার চিরদিন আকাশে চাঁদ রবে যতদিন।
সময় অনেক হয়েছে, চলো রেখা, এবার আমরা চলে যাই রেখা। হ্যাঁ বন্ধু, তাই চলো। কিন্তু বলছি কি, প্রতিদিন না সন্ধ্যাবেলা তুমি ফুল বাগানে আসবে তো? ঠিক বলছি রেখা, প্রতিদিন আমি সন্ধ্যায় এই ফুল বাগানে বেড়াতে আসবো, কারণ এক মুহূর্ত তোমাকে না দেখলে আমি যে প্রাণী মরে যাবো রেখা। সত্যি? হ্যাঁ রেখা, আমিও তোমাকে না দেখতে পেয়ে পানি মরে যাবো। মরে যাবে? হাত ছুঁড়ে তুমি ইব্রাহিম নববর্ষ দাদা কামালের কোনো সংবাদ পেয়েছ? যাও বাবা, আমি রাজ্যের চতুর্দিকে খুঁজে দেখেছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান আমি পাইনি। আমার মনে হয় ওই বেগমে সাহেবা ওই শাহজাদা কামালের সংবাদে জানে। বেগম সাহেব জানলেও যা বলবে না। বেগমে সাহেবাকে দরবারে হাজির করুন, কেমনে করে যে করাতে হয় তাই আমার ভালো করে জানা আছে। কোথায় বাড়ি? ওই বন্দি বেগম সাহেবকে দরবারে পাঠিয়ে দাও। বেগমে সাহেবা আপনি হয়তো জানেন যে আপনার এই জীবনে মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্ধু যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো, কেন আমাকে দরবারে এনেছো? নবাবী জাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। আমি তো বলছি ওদের সংবাদ আমি জানি না। আপনি স্বেচ্ছায় না বললে জবাব নাই, বলতে বাধ্য করবো। চাবুকের ভয় আমি করে না, সেনাপতি যাবো না রেখা। বুঝেছি, আপনি বলবেন না। জাফর আলী খাঁ, আরম্ভ করো তোমার হাতের এই চাবুক। আমি তাই করছি। বলুন, না, যদি বলেন বেগম সাহেব, কামাল কোথায়? আমি তো বলছি খোদা, আমি যে সহ্য করতে পারছি না। পরে বেইমান, তোরা যতই বলিস না কেন, আমি তোদেরকে বারবার বলছি ওদের সংবাদ আমি জানি না। জানেন না? বলুন, এখনো সময় আছে। ও শাহজাদা নবাব কামাল কোথায়? বলছি বলছি তো আমি
চাবুরানি খা আজকের মতো এখানে রেখে দাও, আবার আগামীকালে শুরু হবে। প্রহরী, নিয়ে যাও বন্দীকে। চলো চাবুরানি খা, আবার অস্ত্র পরে চলে তাই চলো। পিতা, পিতা, হ্যাঁ বাবা, আমরা যে গরিব, ওই ধনীদের সাথে মিশা আমাদের যে বড় অপরাধ বাবা। তাই তোমাকে আমি কতবার বারণ করলাম, ওই নেকারির সাথে তুই কোনোদিন যাইছি না। তুই আমার কথা কিছুতেই যে শুনলি না। তুই যদি আমার কথা শুনতি তাহলে আজ তোর এত আঘাত পেতে হতো না। বুঝি বুঝি পিতা, আমি সবই বুঝি, তবে এতটুকুই বুঝি না কেন মানুষে মানুষে হয় বাবা। না বাবা, তুই করে যা, আর কোনদিন ওই বড় লোক মেয়েদের সাথে তুই মিশতে যাবি না। তোর অপরাধে আমাকে যে শাস্তি ভোগ করতে হবে। শাস্তি না ভোগ করতে হয় আমি করবো, তবু তবু আপনাকে আমি কোনোদিন শাস্তি ভোগ করতে দেবো না বাবা, কোনোদিন দেবো না বাবা, কোনোদিন দেবো না। আমি সমস্ত বাধা বিঘ্ন, সমস্ত আঘাত আমি আমার মাথা পেতে নেব, তবু তবু কোনোদিন আমি তোমার গায়ে একটি কাঁটার আঘাত আমি করতে দেবো না বাবা, করতে দেবো না বাবা, করতে দেবো না। এখন ছেলেটি সবই কিছু বুঝতে শিখিনি, যদি শিখতো তাহলে ওর এত আঘাত পেতে হতো না, এত আঘাত পেতে হতো না। কোথায় রইল প্রাণের বন্ধু? ও বন্ধু আসো না লইয়া, ও বন্ধু আসো না চলিয়া।
তুমি হলে প্রেমে এর তরি। ও রেখা আমি তোমার মাঝি, ও রেখা আমি তোমার মাঝি। তোমায় দেবী যে ও রেখা সাঁতার দিব আমি, ও রেখা সাঁতার দিব আমি। প্রেমের খেলা করবো তোমার শহরে বধু রেখা এসো বধু, আবার কাছে আসো। চলো না বধু, হ্যাঁ আমরা একটু চলো রেখা, ওই তো বৃক্ষ দেখা যাচ্ছে, চলো না ওই বৃক্ষের নিচে আমরা বিশ্রাম করি। সাবধান শয়তান! সামান্য চর্চা ছেড়ে এসেছে সহজাতার সাথে প্রেম করতে। ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। দোষ নেই, সরে যাও রেখা, আমি তাকে চাবুক মেরে না সেনাপতি কাকা, না না সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই কাকা। আপনি ক্ষমা করে দিন সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা, সব দোষ আমার। সরে যাও রেখা। মারবে না বোনা কাকে, ও কাকা মারবে না আরে
কাকা, ওকে আপনি মুক্ত করে দিন। বেশ, তোমার অনুরোধে আজ ওকে আমি ক্ষমা করলাম। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে এমন করে ওর সন্তান সন্তান করে দেবো। চলে চলে খাও, চলে এসো। রেখা, বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। না, না রেখা, এটা অভিমান নয় রেখা। তুমি হলে রাজকন্যা আর আমি হলাম খাবার একদিন চাষার ছেলে। তাই তো তোমার সঙ্গে আমার ভালোবাসা করে দিও রেখা। হ্যাঁ রেখা, তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। তুমি জেনে রেখো বন্ধু, রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবে তোমার ভালোবাসাকে কোনোদিনই ভুলতে পারবে না, ভুলতে পারবে না। রেখা, রেখা, তুমি কি বললে রেখা? তুমি কি বললে? আমি এখন কি করবো? আমি তো কোনোদিন লেখাকে বলতে পারবো না, কোনোদিন লেখাকে বলতে পারবো না, কোনোদিনই পারবো না।